বিড়ালকে কখনো কষ্ট দিবেন না। বিড়াল এর উপর অনুগ্রহ দয়া করলে বা বাড়িতে তাকে পালন করলে আপনি ক্ষতি থেকে বাঁচবেন, আর আপনার সংসারে উন্নতি হবে ইনশাআল্লাহ। আমি একটি হাদিস থেকে আপনাকে বলবো যে ইসলামের দৃষ্টিতে বিড়াল পালনের কোনো অসুবিধা নেই, তবে বিড়ালকে পর্যাপ্ত খাদ্য পানীয় সরবরাহ করতে হবে। বিড়ালের ওপর কোনো ধরনের অবিচার হলে গুনাহগার হতে হবে। হাদিসে বর্ণিত হয়েছে এক মহিলাকে একটি বিড়ালের জন্য আযাব দেওয়া হয়েছে, কারণ বিড়ালটিকে আটকে রাখায় সেটি মারা গিয়েছিল, ফলে সে জাহান্নামে গিয়েছে। বিড়ালটিকে সে আটকে রেখে সে খাবার পানীয় দেয়নি, আবার ছেড়েও দেয়নি, যাতে করে জমিনের পোকামাকড় খেয়ে বাঁচতে পারে। মুসলিম শরীফ 5745 নাম্বার। ইবনে হাজার রহমতুল্লাহ আলাই বলেন, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই বলেছেন যে এই হাদিস থেকে বিড়াল পালা বা বিড়ালকে বেঁধে রাখা জায়েজ বলে প্রমাণিত হয়, যদি তাকে খানাপিনা দেওয়ার ব্যাপারে ত্রুটি না করা হয়। পশু পাখি সহ আল্লাহর যে কোনো সৃষ্টির প্রতি দয়া করলে মহান আল্লাহ ও দয়া করেন। মানে আপনি যদি কোনো প্রাণীকে, বিশেষ করে বিড়ালকে যদি বা যে কোনো প্রাণীকে তার প্রতি দয়া করেন, তাহলে আল্লাহও আপনার প্রতি দয়া করবেন। তো প্রিয় ভাই, এতটুকুন বলবো, দয়াবানদের ওপর দয়াময় আল্লাহও দয়া করেন। তোমরা জমিনের অধিবাসীদের প্রতি দয়া করো, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। 4941 নাম্বার আবু দাউদ শরীফের হাদিস। তবে এতটুকুন বলবো, বাড়িতে বিড়াল যদি রাখেন তাকে খাবার দিবেন, বেঁধে রাখবেন না বা কষ্ট দিবেন না, ক্ষতি করলেও কষ্ট দিবেন না। এবারে বলবেন কেন? এক সাহাবীর নামই ছিল আবু হুরায়রা, সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী। এবং আরও পাওয়া যায় যে বাড়িতে বিড়াল থাকে সে বাড়িতে সাপ বা শয়তান এসব প্রবেশ করতে পারে না। তো এতটুকুন আপনাকে বলবো, এই প্রাণীকে কষ্ট দিবেন না, তার প্রতি দয়া যদি আপনি দেখান, আপনার সংসারে উন্নতি হবে, রিজিকের দরজা খুলে যাবে। যে কারো প্রতি আপনি দয়া করবেন। প্রিয় ভাই, এতটুকুন বলবো আপনাকে যে বিনা কারণে কোনো প্রাণীকে কষ্ট দিবেন না। কারণ জানেন, আমি আরেকটি হাদিস বলবো যে সাহাবীরা প্রশ্ন করলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পশু পাখিদের মধ্যে কি আমাদের জন্য সওয়াব রয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রতিটি তাজা কলিজায় সওয়াব রয়েছে। বুখারী শরীফ 3467, মুসলিম শরীফ 2245। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উজুর পাত্র থেকে বিড়ালকে পানি পান করানোর কথা হাদিসে উল্লেখিত রয়েছে। প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা এর বিড়াল প্রীতি কথাও প্রসিদ্ধ। তো এতটুকুন বলবো ভাই, আল্লাহ রসুলের সাহাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও বিড়ালের প্রতি দয়া করতেন। এবং এক সাহাবী আবু হুরায়রা, হুরায়রা মানে হলো বিড়ালের বাবা, আবু হুরায়রা মানে। তো এতটুকুন আপনাকে বলবো, প্রাণী যে কোনোই হোক না কেন, যদি আপনার ক্ষতি করে দেয় তাহলে আপনি তাকে কষ্ট দিবেন না। আর পারতপক্ষে বাড়িতে যদি বিড়াল আসে তাহলে তার প্রতি দয়া করবেন, আল্লাহ আপনার প্রতি দয়া করবে।